মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ, আর এমন একটা ক্রুশাল ম্যাচে বাংলাদেশি পেসারদের দাপট। পাকিস্তানের প্রথম 7 উইকেটের 7টাই তুলেছেন বাংলাদেশি পেসাররা তাসকিন, মুস্তাফিজ এবং নাহিদ রানা মিলে। আর তাই তো সালমান আলী আঘার অনবদ্য ব্যাটিংয়ের পরও বাংলাদেশের বিপক্ষে থার্ড ওয়ানডে ম্যাচটা হারতে হয়েছে পাকিস্তানকে। বল হাতে পাকিস্তান শিবিরে প্রথম আঘাতটা হানেন তাসকিন আহমেদ। 5 বলে মাত্র 6 রান করা সাহিবজাদা ফারহানকে ফিরিয়ে এরপর মাস সাদাকাদের উইকেট শিকার করেছেন নাহিদ রানা। পাকিস্তানের দলীয় রান যখন মাত্র 17, তখন মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়ে বল হাতে বাংলাদেশকে শুভ সূচনা এনে দেন তাসকিন। পাকিস্তান শিবিরে ঠিক পরের আঘাতটা হেনেছেন আবারও নাহিদ রানা, ফিরিয়েছেন গাজী ঘড়িকে। 39 বলে 29 রান করে ফিরে গেছেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটার। এরপর আব্দুল সামাদ এবং সাদ মাসুদকে নিয়ে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সালমান আলী আঘা, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের বোলিং তোপে সেই কাজটা আর করতে পারেননি তিনি। আর তাই তো প্রথম ম্যাচের পর তৃতীয় ম্যাচ জিতে 2-1 ব্যবধানে সিরিজটা বাগিয়ে নিয়েছে টাইগাররা। নিজের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সেটাও বিশাল এক ছক্কায়। তানজিদ হাসান তামিম মিরপুরে অধরা সেঞ্চুরির দেখা পেয়েই লুটিয়ে পড়লেন মাটিতে, সিজদায় নত হলেন, শুকরিয়া আদায় করলেন মহান আল্লাহর প্রতি। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের সবচেয়ে কনসিস্টেন্ট প্লেয়ার এখন তামিম। তামিমের ব্যাটে রান আসা মানেই বাংলাদেশ দল পথ হারায় না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সেই প্রমাণ দিয়েছেন তামিম। এরপর দ্বিতীয় ম্যাচে রানের দেখা পাননি তিনি, আর সেই প্রভাবটাও পড়েছিল দলের উপর। 114 রানে বাংলাদেশকে অল আউট করে দেয় পাকিস্তান। প্রতিশোধ নেয় প্রথম ম্যাচে নিজেরা 114 রানে অল আউট হওয়ার। কিন্তু সিরিজ ডিসাইডার ম্যাচেই আবার জ্বলে উঠেছে তানজিদ তামিমের ব্যাট। তার সেঞ্চুরিতে ভর করেই পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। শুরু থেকেই সাইফ হাসান এবং তানজিদ তামিম ক্যালকুলেটিভ ব্যাটিং করেছেন। 19তম ওভারে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় 105 রানে। 55 বলে 36 রান করে সাইফ হাসান ফিরে যান শাহিন আফ্রিদির বলে ক্লিন বোল্ড হয়ে। এরপর 34 বলে 27 রান করেছেন নাজমুল শান্ত। ভালো শুরু পেয়েও ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি। সেঞ্চুরি করে তামিমও ফিরে গেলে 4-এ নামা লিটন দাস এবং 5-এ নামা তাওহিদ হৃদয় দলের হাল ধরেন। বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে থাকেন বাংলাদেশকে। দলীয় 262 রানে লিটন দাস ফিরে যান 51 বলে 41 রান করে হারিস রফের শিকার হয়ে। ঠিক এর পরের বলেই রিশাদ হোসেনের উইকেট তুলে নিয়ে বাংলাদেশের 300 রান করার যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল, সেখানে বড় একটা বাধা হয়ে দাঁড়ান হারিস রফ। রিশাদের উইকেট তুলে হ্যাট্রিক করার একটা উপলক্ষ্য তৈরি করেছিলেন রফ, তবে আফিফ হোসেনের ব্যাটিং দৃঢ়তায় সেটা আর সম্ভব হয়নি। এরপর তাওহিদ হৃদয় এবং আফিফ হোসেন ধ্রুব মিলে বাংলাদেশকে নিয়ে যেতে থাকেন আরও সামনের দিকে, আর এতেই 300 রানের কাছাকাছি সংগ্রহ পায় বাংলাদেশ। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।